তোমার না এই মাসে আমাকে 20,000 টাকা দেওয়ার কথা ছিল? শোনো, টাকাটা না আমি হাতে পাইনি, আমি টাকাটা হাতে পেলেই তোমাকে পাঠিয়ে দেব, কেমন? দেখো নিশান, আমি এত কিছু জানতে চাই না। তুমি টাকা কিভাবে ম্যানেজ করবে না করবে সেটা কি আমি জানি? আর শোনো, 1 সপ্তাহ পরে আমার বোনের বিয়ে, আর আমি স্বর্ণকারে আমার গলা হার বানিয়ে দিয়েছি। আমি ওইটা পরে আমার বোনের বিয়েতে যাব। শোনো, টাকা কিন্তু আমার 1 সপ্তাহের ভিতরে লাগবে। আর ফোনটা রাখলাম আমি। ফোনটা কেটে দিল। এই কি ব্যাপার? তোরা কাজ কাম বাদ দিয়ে এখানে কি আড্ডা মারতেছিস? এই, তোমরা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি বিদেশে আড্ডা মারার জন্য? বন্ধু, তুই কোনো টেনশন করিস না, আমরা স্যারকে বুঝিয়ে বলতেছি। এই যাও, এখানে আড্ডা না মারে ওখানে কাজ করো, যাও। স্যার, বলতে চাইছিলাম কি, ও তো অনেক অসুস্থ। ওরে যদি আজকে ছুটি দিয়ে দিতেন তাহলে ও ডাক্তার দেখিয়ে সুস্থ হতে পারতো। এই, ও অসুস্থ হয়েছে তো কি হয়েছে? ভালোভাবে কাজ করো, কাজ না করলে টিকিট কাইটা বাংলাদেশে পাঠাই দেবো। এই, প্রবাস হলো কাজের জায়গা, এখানে অসুস্থ চলবে না। এই, একটা কথা শুনে রাখ, এখানে শুধু কাজ আর কাজ করবি। উফ, হঠাৎ করে মাথাটা ব্যথা করতেছে কেন? ওরে, মাথাটা কি ব্যথা করতেছে, আজকে এত অসুস্থ লাগতেছে কেন? আরে নিশান, কি হয়েছে বন্ধু তোর? এমন করতেছিস কেন? আরে বন্ধু বলিস না, হঠাৎ করে মাথাটা চক্কর মেরে উঠছে, অনেক ঘুরতেছে মাথাটা। খাইরুল, ধর তো একটু ওরে, সামনে নিয়ে যা বসায়। আল্লাহ, আজকে আমার এমন লাগতেছে কেন? বন্ধু, আমারে ভালো করে ধর ধর। এইখানে বসাই, এইখানে বসাই। বন্ধু সাবধানে বসিস, বন্ধু বন্ধু। আচ্ছা, দেখছি একটু মাথাটা। আল্লাহ, খাইরুল, জ্বরে দেখি মাথাটা পুড়ে যাইতেছে। বন্ধু, তোর তো অনেক জ্বর, তুই এত জ্বর নিয়ে কাজে আসিস কেন?